আজকে আমরা চলে এসেছি ধুবুলিয়ার বিখ্যাত হরিণডাঙ্গা ডাকাতকালী মায়ের মন্দিরে, যে মন্দিরটা একদম মাঠের মাঝখানে অবস্থিত। চারিদিকে ধু ধু করছে ফাঁকা মাঠ এবং চাষের জমি। চৈত্র মাসের শেষ মঙ্গলবারে মায়ের পুজো হয় প্রত্যেক বছর মহা আড়ম্বরের সাথে। বহু দূর দূরান্তের গ্রাম থেকে ছুটে আসে মায়ের সকল ভক্তরা পুজো দেওয়ার জন্য, মাকে একবার দর্শন করার জন্য। আমাদের ধুবুলিয়ার এই ডাকাতকালী মা খুবই জাগ্রত। এই পুজোটা প্রথমে শুরু হয় ডাকাতদের হাত দিয়ে, কিন্তু পরবর্তীতে এই পুজোর দায়িত্বভার গ্রহণ করে ধুবুলিয়া হরিণডাঙ্গা গ্রামের গ্রামবাসীরা। গ্রামের মঙ্গল কামনার্থে এই পুজোটা সম্পাদন করে তারা। গ্রামের প্রত্যেকটা বাড়ি থেকে কমপক্ষে একটা করে মহিলা হলেও উপবাস থাকবে এই রাতে। মহা আড়ম্বরের সাথে মায়ের পুজো হয়। এক রাতের মহাপূর্ণভূমি হয়ে ওঠে এই মাঠ কালীতলা। যেমনটা বলেছিলাম, এই মায়ের পুজো এক রাতের। রাত্রি 12টার পর এই মায়ের পুজো হয়। বহু দূর দূরান্তের গ্রাম থেকে ছুটে আসে মায়ের সকল ভক্তরা। আর এখানে পাঠা বলি হয়, যেমনটা বলেছিলাম 20 থেকে 30টা। যত দিন যাচ্ছে পাঠা বলির সংখ্যা তত বাড়ছে। এখন মোট 50টা পাঠা বলি হয় কমপক্ষে মায়ের কাছে। এই বছর মাকে কেন্দ্র করে একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে। মায়ের প্রণামী বাস্ক ভেঙে কিছু অমানুষের দল সমস্ত টাকা চুরি করে নিয়ে চলে গেছে। এমনকি মহাদেবের ত্রিশূলটা পর্যন্ত ছাড়েনি তারা। এই বছর মায়ের জন্য নতুন প্রণামী বাস্ক নির্মাণ করা হয়েছে, যার ওজন 40 কিলোর ওপরে। লকার সিস্টেম করে তৈরি করা হয়েছে এই প্রণামী বাস্কটি। আশ্চর্যজনকভাবে মন্দিরে যেদিন প্রণামী বাস্কটা রাখা হয়েছে, সেই দিনই মায়ের কোনো অজানা ভক্ত এসে 2100 টাকা প্রণামী বাস্কে রেখে দিয়ে চলে যায়, নাম এবং পরিচয়পত্র সম্পূর্ণ গোপন করে। এবং পরে গ্রামবাসীদের কাছ থেকে জানা যায় যে প্রতিমাটার দামও হচ্ছে 2100 টাকা। মানে প্রতিমাটার দাম দিয়ে গেছে তিনি, আর নাম আর পরিচয়পত্র সম্পূর্ণ গোপন রেখে। এর থেকে একটাই জিনিস বোঝা যায়, মায়েরটা মা নিজেই জোগাড় করে নেন। এই মন্দিরটিকে কেন্দ্র করে একটি মতবাদ প্রচলিত আছে। আশ্চর্যজনকভাবে মন্দিরের মা খুবই জাগ্রত। সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করেন 1 বছরের মধ্যেই। তাই কোনো ভক্ত যদি মায়ের কাছে কোনো মানসিক করে, পরের বছর সেই ভক্তকে আসতে হয় সেই মানসিকটা দেওয়ার জন্য। কারণ মা তো খুবই জাগ্রত, ভক্তের মনস্কামনা পূর্ণ করেন বছর ঘুরতে না ঘুরতেই। এই মন্দিরে কাঁচা দেবীর পূজা করা হয়, অর্থাৎ যে রাতে মাকে নির্মাণ করা হয় সেই রাতেই মায়ের পুজো হয়। রাত্রির 12টা থেকে ভোর 4টে পর্যন্ত চলে পুজো। ভোরের আলো ফোটার আগেই মায়ের বিসর্জন দেয়া হয়। এটাই হচ্ছে এক রাতের পুজো। স্থানীয় মানুষদের বক্তব্য অনুযায়ী মাঠে থাকে বলে মাঠকালী নামে পরিচিত, আবার কারো কারো কাছে তাদের প্রিয় রক্ষাকালী নামে পরিচিত, আবার কারোর কাছে ডাকাতকালী নামে পরিচিত। তাই আমার সাথে সকলে ভালোবেসে বলো, জয় মা কালী।